এপ্রিল থেকে বাতিল 15 বছরের বেশি পুরনো গাড়ির রেজিস্ট্রেশন। জেনে নিন কি সমাধান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। এপ্রিল থেকে বাতিল 15 বছরের বেশি পুরনো গাড়ির রেজিস্ট্রেশন। জেনে নিন কি সমাধান। আপনার যদি 15 বছরের বেশি পুরনো গাড়ি থাকে তবে সাবধান হন। 1 এপ্রিল 2024 থেকে আপনার 15 বছরের বেশি পুরনো যানবাহনের নিবন্ধন বাতিল করা হবে। এরপরে আপনার গাড়িটি রাস্তায় দেখা গেলে বাজেয়াপ্ত করা হবে। এর পাশাপাশি রাস্তায় পুরনো গাড়ি চালানোর জন্য জরিমানাও দিতে হতে পারে। আসলে 15 বছরের বেশি পুরনো যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের পেছনে সরকারের উদ্দেশ্য হলো এসব যানবাহনকে সড়ক থেকে সরিয়ে স্ক্র্যাপে রূপান্তর করা, যাতে এসব যানবাহন রাস্তায় আর দূষণ না ছড়ায়। এর জন্য নতুন যানবাহন স্ক্র্যাপ নীতিমালা চালু করেছে সরকার। এই নীতিটি 1 জুন 2024 থেকে কার্যকর হবে। তবে সরকার 15 বছরের বেশি পুরনো যানবাহনের মালিকদের তাদের নিবন্ধন বাতিল করে সতর্ক করতে চায়। আসুন জেনে নেওয়া যাক এর থেকে বাঁচার সমাধান কি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। 1 জুন থেকে কার্যকর হবে নতুন নিয়ম। 1 এপ্রিল 2023 এর পরে আপনি একটি সরকারি স্বীকৃত স্ক্র্যাপ সেন্টারে গিয়ে আপনার 15 থেকে 20 বছর বয়সী গাড়ি স্ক্র্যাপ করতে পারেন। তবে এই নিয়ম 1 জুন 2024 থেকে পরিবর্তিত হবে। 1 জুন 2024 পরে যদি আপনার গাড়ি রাস্তায় চালাতে ধরা পড়ে তাহলে এটি সরকারি স্ক্র্যাপ সেন্টারে পাঠানো হবে এবং আপনাকে জরিমানাও করা হবে এবং কোনো ভর্তুকি বা ছাড় পাওয়া যাবে না। এমত অবস্থায় আপনি যদি আপনার ইচ্ছানুযায়ী গাড়িটি স্ক্র্যাপ করেন তবে আপনি সরকারের কাছ থেকে এই সমস্ত সুবিধা পাবেন। 15 বছরের পুরনো গাড়ি বাঁচানোর সমাধান কি? নতুন স্ক্র্যাপ নীতির অধীনে 15 বছর ধরে চলমান গাড়ি, বাইক, স্কুটার বা স্কুটি আরও 5 বছর চালানোর জন্য পুনরায় নিবন্ধন করা বাধ্যতামূলক হবে। এর জন্য আপনাকে স্বয়ংক্রিয় যানবাহন ফিটনেস টেস্টিং স্টেশন থেকে ফিটনেস শংসাপত্র সংগ্রহ করতে হবে এবং এটি আরটিওতে জমা দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাইকের বয়স 15 বছর হয় তাহলে পরবর্তী 5 বছরের জন্য এটি চালানোর জন্য আপনাকে একটি ফিটনেস শংসাপত্র এবং পুনরায় নিবন্ধন করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।